আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে দেখা দিও রে আমার মনের ঘরেতে রেখেছি যারে বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দয়ার নবী রে মায়ার নবী রে দয়ার নবী রে মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। সম্মানীয় আজকের এই 3 দিন ব্যাপী মাহফিলে পরিচালক মণ্ডলী, সম্মানীয় ফুরফুরা দরবার শরীফ থেকে আগত ভাইজান হুজুর কেবলা, বিশেষ সম্মানীয় হরিংখোলা দরবার থেকে আগত ভাইজান হুজুর কেবলা, সম্মানীয় এলাকাবাসী, সমবয়সী যুব ভাই, পিতৃতুল্য মুরব্বী, পদ্মানিশীল মা বোন, গ্রামবাসী, প্রতিবেশী, দুরাগত মেহমান সকলকে জানাই হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম মোবারকবাদ। সর্বপ্রথম সে আল্লাহকে প্রশংসা করি যে মালিকের কাছে চাইলেও পাওয়া যায়, আবার না চাইলেও পাওয়া যায়। সেই মালিকের প্রতি কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমরা যারা উপবিষ্ট আছি সম্মিলিতভাবে বলি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম নবীর উপর, যিনি মক্কার বাতি, মদিনার জ্যোতি, ওয়াসের সাথী, ব্যথিত দিকের ব্যথিত রাষ্ট্রনায়ক, মাহারা বাফারা নবী, এতিমেসির নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহারি প্রতি জানাই কোটি কোটি দরুদ ও সালাম। যারা উপবিষ্ট আছে সম্মিলিতভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় উপস্থিতি, আজকের 3 দিন ব্যাপী ইসালে সাহাবের শেষ দিন। 2-4টি কথা বলার প্রারম্ভে আরো একবার আবেদন রইল, দোকানঘাটে, রাস্তাঘাটে, এদিকে ওদিকে যে সমস্ত ভাই ও বন্ধুরা ইতস্তত বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, সম্ভব হলে মজলিসে চলে আসুন। আমি গুনাহগার, 2-4টি কথা বলার নিয়ত রাখলাম। মোবারক পড়ছি আল্লাহ পাকের।
আল্লাহ পাক কোরআন পাকে জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে মহব্বত করতে চাই, আমাকে পেতে চাই, ইউহিব্বুকুমুল্লাহ আগে যেন তারা আপনাকে ভালোবাসে। যদি তারা আপনাকে ভালোবাসতে পারে আমি আল্লাহ পাক ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলি maaf করে দেব। সুবহানাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আজকের বর্তমান যুগ সন্ধিক্ষণ যেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে নবীর ভালোবাসার লোক অনেক পাওয়া যাবে, কিন্তু আন্তরিকতার সাথে রাসূলুল্লাহর ভালোবাসা বর্তমানে অনেক অভাব রয়েছে। আইয়ামে জাহিলিয়াতের যুগে সোনার নবী এসেছেন, যে যুগের মানুষ ছিল বর্বর, জাহিল, মূর্খ, যে যুগের মানুষের ক্যারেক্টার, কালচার সব ছিল জাহিলি, সেই যুগের মানুষের কাছে রাসূলুল্লাহ প্রেরণ হয়ে দ্বীনের বার্তা তাদের কাছে পৌঁছলেন। মূলত জাহিলি যুগকে পরিবর্তন করার জন্য আল্লাহ পাক দয়ার নবীকে সেখানে শ্রেষ্ঠতম চরিত্র দিয়ে আল্লাহ পাঠালেন। আল্লাহ কোরআনের অন্যত্রে ঘোষণা দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ আমার রাসূলকে সবচেয়ে বেশি মহান চরিত্র দিয়ে প্রেরণ করেছি। এবং নবী পাকের চরিত্রটা ঠিক এরকমই ছিল। আল্লাহর কোরআনে আরো ঘোষণা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তাকে এমন চরিত্র আল্লাহ দান করলেন যে চরিত্র দান করার পরই আল্লাহ ঘোষণা করেছে আমার নবীকে তোমরা ফলো করো, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমাদের জন্য মডেল করে, পথের দিশা করে, চলার পথ করে বানিয়েছি। আজকের গোটা বিশ্বব্যাপী বিশ্বনবীর সেই চরিত্রকে নিয়ে, নবী পাকের আদর্শকে নিয়ে গোটা বিশ্বময় তোলপাড় চলছে। 1 তারিখে আমরা জানি ডেনমার্ক নবী পাকের ব্যঙ্গচিত্র তৈরি করেছিল। আমেরিকা কলকাতা নন্দন মার্কেটে 2010 আনন্দবাজার পত্রিকায় বিশ্বনবীর চরিত্রে আঘাত করা হলো। এছাড়াও ব্রিটেনের সাইক্লোপিডিয়া অফ ব্রিটেনিকা গ্রন্থে প্রচার হলো বিশ্বনবীর চরিত্রে আঘাত করার জন্য রঙ্গিলায় রাসূল সিনেমা তৈরি করে নবী চরিত্রে তারা আঘাত করলো। এছাড়াও বাংলা নয় গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নবী চরিত্রে আঘাত করা হয়েছে, কিন্তু পরিশেষে একটা জিনিস পরিষ্কার, যারাই নবী চরিত্রে আঘাত করেছে তারা একদিকে দেখতে পাওয়া যায় কেউ বা দুনিয়াতে লানত প্রাপ্ত হয়েছে, আর কেউ বা আগামীতে পরবর্তীতে রাসূলুল্লাহকে মেনে নিয়ে শ্রেষ্ঠ উম্মত হয়েছে। আজকের বড় দুঃখজনক কথা, বিশ্ব মানবতার কান্ডারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস, যে মজলিসে রাসূলুল্লাহর উম্মতের অনেক অভাব,
এই জন্য আমি বিশ্ব মুসলিম উম্মার কাছে এই বার্তাটুকু পৌঁছে দিতে চাই যে আমরা সকলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, একতাবদ্ধতার মধ্য দিয়ে আমরা বিশ্ব নবীকে জয়ী করে দিই, এটা আল্লাহর ঘোষণা। আজকের নবীর চরিত্রকে সুমহান করার জন্য গোটা বিশ্ববাসীর কাছে আরো বেশি বেশি করে বাড়িয়ে দেওয়ার জন্য, আগামী দিনের পরচর্চা থেকে বাঁচবার জন্য আল্লাহ নবীকে একটা গুণ দেয় নাই, অনেকটা গুণ দিয়েছে। ইসলামের ইতিহাস যারা ঘেটেছে ভিতরে আদম নবী আলাইহিস সালামের চরিত্র দান সাল্লামের গুণাবলী দান করেছেন, ঈসা নবী আলাইহিস সালামের চরিত্র দিয়েছেন, ইউনুস নবী আলাইহিস সালামের চরিত্র দিয়েছেন, হুদ নবী আলাইহিস সালামের চরিত্র দিয়েছেন, দাউদ নবী আলাইহিস সালামের চরিত্র দিয়েছেন, সুলাইমান নবী আলাইহিস সালামের চরিত্র দিয়েছেন, ইব্রাহিম নবী আলাইহিস সালামের চরিত্র দিয়েছেন, মুসা নবী আলাইহিস সালামের চরিত্র দিয়েছেন। এক কথায় 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের চরিত্র, আদর্শ যা কিছু আল্লাহ তাদেরকে দিয়েছে সব কিছু তাদের থেকে নিয়ে আমার আল্লাহ আমার নবীর উপরে দান করেছে। একটু সুবহানাল্লাহ পড়ুন। এই নবীর উম্মত, এই নবীর উম্মত, এই জন্য নবীর মাহফিলে আসার দরকার রয়েছে। সম্ভব হলে যথা সময়ের ভিতরে চলে আসে। আমার পরপরই পীরজাদা ভাই জানা আসবে, দীর্ঘক্ষণ তিনি আলোচনা রাখবেন। সম্ভব হলে আমার কমিটির ছেলেরা যারা আছে একটু চলে আসে। 2-3টি কথা বলার নিয়ত রেখেছি এই মহান নবী পাকের চরিত্র সম্পর্কে, নবী পাকের ভালোবাসা সম্পর্কে কথা বলতে গেলে অনেক সময়ের দাবি রাখে, তারপরও 2-1টি কথা বলবো, একটু মনোযোগ দেবেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর 2-1টি চরিত্র বলি, যে চরিত্রগুলো যদি বর্তমান ভারতবর্ষের মানুষের ভিতরে বিদ্যমান থাকতো, জি স্বামী বিবেকানন্দ বলেন গোটা ভারতবর্ষের জমিন থেকে বেচারিত্রিক লোকগুলো সব মুছে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যেতেন, সেই রাস্তাতে ভিন্ন ভিন্ন ভাবে রাসূলুল্লাহর উপর আঘাত আসতো। কখনো নবী তাদের জন্য বদদুয়া করেন, নবীকে কখনো উটের ভুঁড়ি তার নামাজি হালাতে পিঠের উপর চাপিয়ে দিয়েছে, নবী কারোর জন্য বদদুয়া করেনি। নবীকে কখনো ছেলেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পাথর মেরে রক্তে রঞ্জিত করেছে, সোনার নবী কাউকে বদদুয়া করলো না। নবীকে উহুদের প্রান্তরে ইবনে কিমিয়া পাথর ছুঁড়ে মেরে সোনার নবীর দন্দান মোবারক দাঁতকে শহীদ করেছে, তারপর রাসূলুল্লাহ কাউকে বদদুয়া করলেন না। বিশ্ব নবীকে ইনভাইট করে ঘরেতে নিয়ে গিয়ে মারির প্ল্যান তৈরি করেছে, জীবনে মেরে দেবার প্ল্যান করেছে, তারপর সোনার নবী তাদের প্রতি বদদুয়া করলেন না। 1 তারিখে লক্ষণীয় বিশ্ব নবী সেই পাথরের আঘাতপ্রাপ্ত জায়গাগুলো থেকে রক্ত বেরিয়ে রাসূলুল্লাহর খরম মোবারকের ভিতরে রক্ত গিয়ে গিয়ে রাসূলুল্লাহর পাটাকে আটকে দিয়েছে। তারপর নবী তাদের জন্য বদদুয়া করেন, তারপর বদদুয়া করলেন। হযরত জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এদের জন্য একটু বদদুয়া করে দেন। হুজুর আপনি যদি আমাকে বলেন আমি উহুদ পাহাড়টাকে তুলে এদের উপর চাপিয়ে দেব, না পিঁপড়ে মারার মতো মরে যাবে। হুজুর বদদুয়া দেন। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান নবী আমার হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, ও জিবরিল, ও জিবরিল, ও জিবরিল, ও জিবরিল, এদের জন্য বদদুয়া করা যাবে না। ও জিবরিল আমিন, আমি যদি এদের জন্য বদদুয়া করি এরা ধ্বংস হয়ে যাবে, এরা ধ্বংস হয়ে গেলে আমাকে নবী বলে কে মানবে, আমাকে নবী বলে কে বিশ্বাস করবে?
বলবে ও জিবরিল এদের জন্য বদদুয়া করা যাবে না। আমি রাসূলুল্লাহ বদদুয়া করার জন্য আমি দুনিয়াতে আসি নাই। আল্লাহ পাক আমি নবী পাক উবউস লাআনান বাল বুইস্তু রাহমাতান। আল্লাহ পাক আল্লাহ তাআলা উবউস আমাকে প্রেরণ করেছে লাআনান লানতের জন্য নয়, বাল বুইস্তু রাহমাতান বরং রহমতের জন্য প্রেরণ করেছে। ও জিবরিল আমিন এদের জন্য বদদুয়া করা যাবে না। আমি যদি বদদুয়া করে দিই এরা ধ্বংস হয়ে যাবে। ও জিবরিল আমি যদি বদদুয়া করে দিই নূহ নবী আর আমার ভিতরে কি ফারাক থাকলো, আমি যদি বদদুয়া করে দিই লূত নবী আর আমার ভিতরে কি ফারাক থাকলো, আমি যদি বদদুয়া করে দিই দাউদ নবী আর আমার ভিতরে কি ফারাক থাকলো, আমি যদি বদদুয়া করে দিই ইউনূস নবী আর আমার ভিতরে কি ফারাক থাকলো, আমি যদি বদদুয়া করে দিই মুসা নবী আর আমার ভিতরে কি ফারাক থাকলো, আমি যদি বদদুয়া করে দিই ইব্রাহিম নবী আমার ভিতরে কি ফারাক থাকলো। পাটা পর্যন্ত জুতার ভিতর থেকে বার করতে পারছেন না, এরকম পরিস্থিতি। আল্লাহ জিবরিলকে পাঠালেন, কিন্তু জিবরিলকে বললেন আমার নবীর কাছে অনুমতি নেবে। রাসূলের কাছে যে অনুমতি নিল জিবরিলকে রাসূল বলছে এদের জন্য বদদুয়া করা যাবে না। ও বউস আল্লাহ আমাকে পাঠিয়েছে লাআনান লানতের জন্য নয়, বাল বুইস্তু রাহমাতান রহমতের জন্য। আমাদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে, আমাদের সাথে যদি খুব খারাপ আচরণ কেউ করে ফেলে, সঙ্গে সঙ্গে আমরা পাল্টা প্রতিবাদ করি, নতুবা কি করি আমরা আঘাত করি, আমরা প্রতিবাদী। কিন্তু আমরা শুনলে এই ব্যাপারে অনেক সতর্ক। এই চরিত্র যদি আমার আপনার ভিতরে বিদ্যমান থাকতো, সমাজের বুকে মানুষ তেরাস খেত না, মানুষ ভয়ে থাকতো না, মানুষের ভিতরে শান্তি ফিরতো, ঝামেলা থাকতো না, ঝঞ্ঝাট থাকতো না, প্রতিবাদ থাকতো না, বিবাদ থাকতো না, বিভেদ থাকতো না, কিছুই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর দরবারে একটা ছোট ছেলে থাকতো, ছোট বালক, নাম তার হচ্ছে হযরত আনাস। খুব মনোযোগ দেবেন, নামটি তার হযরত আনাস। কিতাব লিখছে 10-12 বছর বয়স। এই ছোট বালক রাসূলুল্লাহর দিকে সবসময় তীক্ষ্ণ নজর রাখতেন, তীক্ষ্ণ নজর সবসময়, তির্যক মানে কি মোটা 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 দৃষ্টিতে, মানে খেয়াল রাখা। নবী যে দিকটা যায় সেই দিকটা খেয়াল রাখতেন। আল্লাহ রাসূল এক তারিখে জিজ্ঞাসা করছে, এ বাবা আনাস তুমি আমার দিকে এত খেয়াল করো কেন? সবসময় যেদিকে যাও আমার দিকে তাকাও কেন, কি বিষয়? বলছে ও নবী ডাইনে বামে সামনে পিছনে যেদিকে তাকায় সেদিকে আপনার শত্রু, সেদিকে আপনার শত্রু। কখন শত্রুরা আপনার উপর আক্রমণ করবে এই জন্য আমি সবসময় আপনার উপরে নজর রাখি। আচ্ছা ভাই বলেন তো, এই তো একটা ছোট্ট ছেলে, এ কি গাইড করবে রাসূলুল্লাহকে? কিন্তু তার ঈমান বলছে, তার ঈমান বলছে আমার রাসূলের প্রতি কেউ যদি অ্যাটাক করে আমি সর্বপ্রথম আমার জীবনটা সেখানে কুরবানি করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছে, এই আনাস তুমি জানো না আমার আল্লাহ আমার হেফাজতের দায়িত্ব নিয়েছে। সুবহানাল্লাহ। ইন্নানি মাআকুমা ওয়া আসমা ওয়া আরা,
তিনি আমার সঙ্গে আছেন, আমার সবকিছু দেখেন এবং শুনেন। আল্লাহু আকবার। কথা বুঝে গেল না? তুমি এত টেনশন নিচ্ছ কেন, এত হিডিক তোমার কেন? বলছি হুজুর তারপর আমি উপস্থিত থাকবো, আপনার উপরে অ্যাটাক হবে, আমি কিয়ামতে কি কৈফিয়ত জারি করব আল্লাহর দরবারে? কথা বুঝতে পারছেন? তারপর নজর রেখেছি 1 তারিখে এক বদ চিন্তাধারী ইহুদি খুব দুর্বলতায় পড়ে রাসূলুল্লাহকে মারির কন্টাক্ট নিয়েছে, নবীকে মারবে তার একটা কন্টাক্ট নিয়েছে। নবী পাকের যাতায়াতের পথে রাস্তায় গোপনে লুকিয়ে রয়েছে, যে রাস্তা দিয়ে আমি যাতায়াত করি যদি কেউ আমার মারির প্ল্যান করে সাকসেসফুল হয়ে যায়, কেন জানে আমি রাস্তা দিয়ে যাতায়াত করি। নবীকে মারির প্ল্যান করেছে, তখন হালকা হালকা ঠান্ডা পড়েছে, ঠান্ডা ঠিক ঠান্ডার সময় কিতাব লিখছে আল্লাহ রাসূল একটা দোপাট্টা কিরকম জানেন তো? ওই বয়স্করা পরে এই দিক দিয়ে তুলে দেয়, এই দিক দিয়ে তুলে দেয়, এই দিকটা খালি থাকে, এরকম দুপাট্টা পরে রাসূলুল্লাহ ফিরছে ঘরে। ফেরার পথে ইহুদি বদখিয়ালি সে ঝোপের ভিতর থেকে বেরিয়ে আল্লাহ রাসূলের ওই দোপাট্টাটাকে গলায় পেঁচিয়ে ধরেছে, ধরে জমিনে ফেলে দিয়েছে। আল্লাহ জমিনে ফেলে দিয়েছে। কোথায় ছিল আনাস? দৌড়ে ছোট যেই না রাসূলুল্লাহকে জমিনে ফেলেছে, ওইখান থেকে সেই বেটা বয়স কত 10-12 বছর, তখন তার শক্তি যেন ডবল হয়ে গেছে। ওই ইহুদি মানে যুব বয়সী ইহুদিটাকে টেনে তুলে তার গলার জামার কলারটা ধরে মার চালাবে। রাসূলুল্লাহ কিন্তু নিচে পড়ে আছে, শুনছেন? রাসূলুল্লাহ নিচে পড়ে আছে, ও মার চালাবে রেডি হয়ে গেছে। ভাইরা জওয়ানেরা যুবকেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান নবী আমার নিচে পড়ে আছেন। আল্লাহ নবী সাহাবী, ছোট বালক সাহাবী, আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ইহুদির জামার কলারটা ধরে মারবে বলে তৈরি হয়ে গেল। আল্লাহ রাসূলের গলার দিকে তাকায়, লালচে কালার দাগ হয়ে গেছে, এবারে মারবে বলে রেডি হয়ে গেল। সোনার নবী নিচে পড়ে রয়েছে। আল্লাহ নবী ওইখান দিয়ে ডাক দিয়ে বলছে, এ বাবা না বিপাকের তাকে ক্ষমা করেছে। আল্লাহ। ইহুদি একবার রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছে, আরেকবার আনাসের দিকে তাকাচ্ছে, যে ইরা কারা, কাকে আমি মারতে এলাম, কার মারি কন্টাক্টটা আমি নিয়েছি, হ্যাঁ আমি মেরে এখনো জমিনে পড়ে রয়েছে, সঙ্গী সাথী সে আমাকে মারতে চাইছে, তাকে নিষেধ করছে, আবার বলছি কিনা আমি তাকে ক্ষমা করে দিয়েছি। ওর সুখে চজ্জর করে পানি ঝরছে, একবার নবীর দিকে তাকাচ্ছে আর একবার আনাসের দিকে তাকাচ্ছে। বিষয়টাই
জানেরা ও জানেরা যুবকেরা বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান নবী আমার যিনি কথা বললেন ওই সময় ইহুদি ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের হাতটা ধরে দাঁড় করালেন হযরত আনাস নবীকে দাঁড় করালেন এবারে আমার নবী বললেন ও আনাস ইহুদি আমায় চেনে না আমায় জানে না বুঝে না একে তুমি ক্ষমা করে দাও আমি যাকে ক্ষমা করে দিলাম তুমিও তাকে ক্ষমা করে দাও ইহুদি অবাক হয়ে গেল ইহুদি ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার নবী পাকের কদম দুইটা জড়িয়ে ধরেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমি আপনাকে চিনি না আমি আপনাকে জানি না আপনার মারির কন্টাক্ট আমি নিয়েছি আপনাকে মেরে ফেলার কন্টাক্ট নিয়েছি ও নবী আপনি জানেন আমি বড় গরিব মানুষ আমার বিবাহযোগ্য কন্যা রয়েছে আমি তার বিয়ে দিতে পারি না আমি আবু জেহেলের দ্বারস্থ হলাম আবু জেহেল আমাকে বলল ওই রাস্তা দিয়ে মুহাম্মদ নামে একটা লোক যাবে ওই লোকটাকে যদি মারতে পারো 2 উট পরিমাণ সামান আমি তোমায় দিয়ে দেব তোমার বিবাহযোগ্য কন্যা ভালোভাবে বিয়ে হয়ে যাবে সমস্ত সমস্যা মিটে যাবে ও নবী আমি বড় গরিব মানুষ আমি বড় দুর্বল ওই সময় আমি রাজি হয়ে গেলাম আমি আপনাকে মারি কন্টাক্ট নিলাম ও নবী ওই কাবার মালিকের কসম করে বলছি আপনার মতো মানুষকে মারা তো দূরের কথা আপনার চেহারাটা দেখলে যে আপনার প্রতি ভালোবাসা জন্মাবে আপনাকে মারা তো দূরের কথা আপনার চেহারাটা যদি দেখি তো মনের ভিতরে মায়া জন্মাবে ভালোবাসতে ইচ্ছে করবে আপনার চেহারা বলছে আপনি খারাপ নন আপনি খুব ভালো মানুষ আছেন আল্লাহু আকবার ইহুদি বলছে এই কন্ডিশন আপনি আমাকে ক্ষমা করে দেন maaf করে আল্লাহ রাসূল বলছে এ বাবা আনাস ইহুদিকে নিয়ে যাও সে দুর্বল আছে বিবাহযোগ্য কন্যা রয়েছে আমার সাহাবী হযরতে উসমান গনির কাছে নিয়ে যাও আর উসমান গনিকে গিয়ে বলো তার যতটা চাহিদা তার চাইতে বেশি পরিমাণে সামান মাল যেন এই ব্যক্তিটাকে দিয়ে দেয় সুবহানাল্লাহ বলবেন এই ইহুদি তখন ভাবছে একজন দিচ্ছে মারির কন্টাক্ট যদি ওই মুহাম্মদকে মারি তো 2 উট পরিমাণ মাল সামান পাবো আর যে মুহাম্মদকে মারতে এসেছি মারার পরে সে বলছে বাবু তুমি এইগুলো নিয়ে যাও সুবহানাল্লাহ বুঝতে পারছেন আমার নবী কেমন চরিত্রের মানুষ কেমন আদর্শের মানুষ তাই কলকাতার আসমনি রোডের উপরে দাঁড়িয়ে দায়িত্বহীন কণ্ঠে চিৎকার করে স্বামী বিবেকানন্দ বলেছিল ওই মুহাম্মদ সাল্লাল্লাহু মতো মানুষ যদি বর্তমান ভারতবর্ষের জমিনে কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য তার চরিত্রের প্রকাশ পেত গোটা বাংলা নয় গোটা পৃথিবীর জমিনে নতুন করে সন্ত্রাস তৈরি হতো নতুন করে সন্ত্রাস তৈরি হতো কলকাতার আসমনি রোডের উপরে দাঁড়িয়ে দায়িত্বহীন কণ্ঠে চিৎকার করে তিনি প্রকাশ করেছিলেন if wealth is lost then nothing is lost if his health is lost then something is lost but character is lost then everything is lost কলকাতার জমিনে দাঁড়িয়ে গোটা বিশ্বকে লক্ষ্য করে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওরে কলকাতার মানুষ ওরে বাংলার মানুষ ওরে ভারতবর্ষের মানুষ ওরে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো if wealth is lost then nothing is lost if health is lost then something is lost যদি তোমাদের শারীরিক অসুস্থতা হয় মনে করো সামান্য ক্ষতি হয়েছে যদি তোমাদের আর্থিক দুর্বলতা হয় মনে করবে সামান্য ক্ষতি হয়েছে কিন্তু বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট যখন তোমার ক্যারেক্টার চলে যাবে তখন তোমার সব চলে যাবে আর বেস্ট ক্যারেক্টার ম্যান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে হবে না সুবহানাল্লাহ শারীরিক অসুস্থতা হলে পরে সুস্থ হবে আর্থিক দুর্বলতা হলে পরে সচ্ছলতা আসবে কিন্তু ক্যারেক্টার খারাপ হলে আর ফিরে আসবে আরে কথা বলেন ক্যারেক্টার যদি কারো খারাপ হয়েছে সেটা আর ফিরে আসবে তো সম্মান
তো বলছে ফিরে আসবে না। আর বেস্ট ক্যারেক্টার ম্যান মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা জগতের বুকে শ্রেষ্ঠতম চরিত্র নিয়ে যিনি এসেছেন তিনি হলেন আব্দুল্লাহর বেটা, মুসলমান দিগের নবী হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। একটু সুবহানাল্লাহ বলবেন না? গোটা বিশ্বময় তার চরিত্র নিয়ে, তার ভালোবাসা নিয়ে, তার আখলাক নিয়ে, সব কিছু নিয়ে তারা গবেষণা করেছে। একের পর এক যারা গবেষণা করেছে তারা মুগ্ধ হয়ে গেছে। অনেক মনীষীরা কজনের কথা বলি, কজনেরই বা কথা বলবো। ডক্টর মুর লাইফ অফ মোহাম্মদ বলে একটা বই লিখেছেন। এই বইটার ভিতরে তিনি ঘোষণা দিচ্ছেন নবী সম্পর্কে ব্যাপক ঘোষণা দিয়ে এত প্রশংসা করেছে, অবাকীয় কথা তিনি লিখেছেন সেখানে। ডক্টর মুর একবার তার স্টুডেন্ট জর্জ বার্নার্ড শাহ একবার তার স্টুডেন্টদের প্রশ্ন করেছিল, ওই স্টুডেন্টরা বলো জগতের বুকে মহামানবকে, যার চরিত্র ভালো, যিনি মহান, যার আদর্শ ভালো, যার উপরে আর কেউ নেই, যে এ ওয়ান হবে সেই ব্যক্তিটা কে হতে পারে? ওরা কেউ বলেছিল নেতাজি সুভাষের কথা, কেউ বলেছিল আলেকজান্ডারের কথা, কেউ বলেছিল আর্মস্ট্রংয়ের কথা, কেউ বলেছিল পৃথিবীর অন্যান্য নেতৃবর্গের কথা, কিন্তু তিনি এক কথাই কেটে দিয়ে বলছেন নো নেভার, মডেস্টি এন্ড কাইন্ডনেস এন্ড সেলফ ডিনায়াল রিভাইটেড দ্য অপারেশন অফ অল অ্যারাউন্ড টু হিম। আরে জগতের বুকে মহামানব তো সেই ব্যক্তি হয় যার ভিতরে মায়া রয়েছে, মমতা রয়েছে, প্রীতি রয়েছে, ভালোবাসা রয়েছে, যা কিছু সমাচ্ছাদিত করে রেখেছে, যিনি গরিবকে যতটা ভালোবাসে, আমিরকে ততটা ভালোবাসে, ধনীকে যতটা ভালোবাসে, ফকিরকে ততটা ভালোবাসে, রাস্তার মুচি কাওরা মেথর নিম্ন বর্ণকে যতটা ভালোবাসে, উচ্চ বর্ণকে ততটা ভালোবাসে, এই ব্যক্তিটাই একমাত্র রাষ্ট্রনায়ক হতে পারে, এই ব্যক্তিটাই বেস্ট ক্যারেক্টার ম্যান হতে পারে। আর এই চরিত্রটা শুধুমাত্র একজনেরই ছিল, সে হলো মুসলমান দিগের নবী। একটু জোরে হবে না? আজকের এই ভালোবাসার অভাব। আমার বাড়িতে অনুষ্ঠান, নামি দামি ভিআইপিদের ইনভাইট করেছি, অথচ গরিবদেরকে বলি ওদের পোশাক ভালো না, ওদের লিবাস ভালো। নবীর কাছে এই ভেদাভেদ ছিল। একজন কালো, দেখতে ভালো না, কাজ কারবার নোংরা, আর একজন ফ্রেশ, সুন্দর, চরিত্র ভালো, কথা বলা সব ভালো। আমরা এখানে ভেদাভেদ তৈরি করে ফেলেছি। কিন্তু রাসূলুল্লাহ এই ভেদাভেদটাকে নিষেধ করে দিয়েছে। আরবের মানুষ দেখতে কেমন বাবু? একটু কথা বলবেন। আরবের মানুষ দেখতে কেমন? আপেলের মতো পরিষ্কার, খুব সুন্দর চেহারা বিশিষ্ট। এই দেখেন না বসিরার দরবার শরীফ, ইরান থেকে একজন কারি সাহেব চলে গেছেন, দেখলে যেন মনে হয় সত্যি এরা আরব, ইরাক, ইরান এই সাইডের মানুষ, খুব সুন্দর চেহারা বিশিষ্ট হয়। যারা ওমরা গেছেন তারা জানেন। তো এই আরবের মানুষদের ভিতরে, রাসূলের সাহাবীদের ভিতরে, সব সাহাবীদের দেখতে খুব সুন্দর ছিল, দেখলে মায়া লাগতো। এদের ভিতরে একজন সাহাবী ছিল খুব কালো, কুৎসি কালো, বিশাল কালো। নাম কি তার? বিলাল। হাবশি দেশের বিলাল ছিল, কালো, কুদসি কালো। সে কালোর মানে তুলনা নেই। আবার ভাষাটা মুখে স্পর্শ ছিল না, অস্পষ্ট। হাজারো সাদার ভিতরে একটা কালো যদি থাকে বোঝা যাবে না? তো যাই হোক, বিলালের আখলাক চরিত্র যা ছিল, কিন্তু বিলাল ছিল কি? ফানাবে রাসূল। বিলাল ছিল কি? ফানাবে রাসূল। রাসূলের ইশকের দিওয়ানা ছিল। আর যারা ইশকের দিওয়ানা হয়ে যায় তাদের কাজ কি হবে না হবে, দূরের মানুষ যদি দেখে সে মেনশন করতে পারবে, এটা ভুল করছে, এটা খারাপ করছে, এটা ঠিক করছে, কি এটা ভালো করছে, কি এটা মন্দ করছে। কিন্তু সে যা করছে একমাত্র ফানাবে রাসূল যারা, ফানা বিল্লাহ যারা, তারা একমাত্র বলতে পারে। তাদের কাজ ভুল হবে আমরা দেখব, কিন্তু তারা সঠিক করছে। এরকম অনেক ব্যাপার রয়েছে। বিষয়টা হচ্ছে এক সময় নিয়ম ছিল রাসূলুল্লাহ সাহাবীদের ভিতরে, কোন জায়গায় ইনভাইট হলে, শুনছেন মনোযোগ দেবেন, একটা ভাইটাল কথা বলছি, ভেদাভেদের কথা। কোন জায়গায় সাহাবী সহ রাসূলুল্লাহ ইনভাইট হলে একটা সিস্টেম ছিল, নবী যাকে বসতে বলতো সে প্রথমে বসতো। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে
আবু বকরকে বসতে বলতো, আবু বকর যদি অনুপস্থিত থাকতো তো ওমরকে বলতো, ওমর যদি অনুপস্থিত থাকতো তো উসমানকে বলতো, উসমান যদি অনুপস্থিত থাকে তো হযরত আলী মুর্তজাকে বলতো। এরকম একের পর এক এরকম বলতো আর কি, সবাই জানে কাকে বলতো। তো রাসূলুল্লাহ সাহাবী সহ ইনভাইট হয়েছে, তো সেখানে আবু বকর, ওমর, উসমান, আলী সহ হযরত বিলাল সহ আর অনেক শত শত সাহাবীরা আছে। রাসূলুল্লাহ কাউকে বসতে বলেন, কিন্তু রাসূলুল্লাহর কাছে খবর আছে হযরত বেলালকে নিয়ে কিছু কিছু সাহাবীদের ভিতরে একটু নেস টানাটানি চলছে। নেস টানাটানি মানে কি বলে, এটাকে কি বলা যেতে পারে, একটু যেন বেলালকে অন্য নজরে তাকাচ্ছে, একটু অন্য নজরে, একটু অন্য নজরে, একেবারে খারাপ ভাবে বলা যাবে না, তবে একটু অন্য নজরে তাকাচ্ছে। তার কথাবার্তার কারণে হোক, তার দেখতে হোক, কি কোন কোন অনুষ্ঠানে সে বেমানান, এইরকম কিছু বিষয় নিয়ে তাদের ভিতরে একটা মন কষাকষি চলছে। এহানা পরিস্থিতি রাসূলুল্লাহ বুঝতে পেরেছে। তো সেই মজলিসে সবাই মনে করছে আল্লাহর নবী নিশ্চয় আবু বকরকে বুঝতে বলবে, যদি আবু বকর না হয় তো হযরত ওমরকেই বলবে হয়তো, তা না হলে উসমান, না হলে আলী, ইত্যাদি ইত্যাদি। কথা বোঝা গেল? রাসূলুল্লাহ অনেকক্ষণ ধরে বিষয়টা দেখছে, কিন্তু ডাইরেক্ট কাউকে প্রতিবাদ করলেন না, ডাইরেক্টলি কাউকে প্রতিবাদ করেন না। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার নবী আমার ডাইরেক্ট প্রতিবাদ করলেন না, কিন্তু নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আজকের এই মজলিসে সর্বপ্রথমে আসন গ্রহণ করবে সেটা অন্য কেউ নয়, সেটা হলো আমার বিলাল। আজকের এই মজলিসে সর্বপ্রথম আসন গ্রহণ করবে, জোরে বলেন সুবহান। বোঝা গেল? মজলিসটা খুব মানানসই, সবাই জানে আবু বকর, ওমর, উসমান, আলীকে বুঝতে বলবে, কিন্তু নবী বলছে আজকের সর্বপ্রথম আসন গ্রহণ করবে হযরত বিলাল। বিলাল কোথায় আছে বাবা? চলে এসে, সে তো লজ্জা পড়ে গেছে, সে নিজেকে অনেক ছোট মনে করে, নিজেকে অনেক ছোট মনে করে। হঠাৎ যদি বড় জায়গায় ডাক দেওয়া হয় তো লজ্জা পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। সে লজ্জা পেয়ে গেছে, চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলছে, বিলাল মনে করছে আমার কোনো ভুল হলো নাকি, হুজুর কেন আমাকে প্রথমে ডাকছে, প্রথমে তো ডাকেনি কোনোদিন। এই বিলাল চলে এসো, বসে যাও। তুমি চুপচাপ দাঁড়িয়ে কিছু বলে না, ঝরঝর করে কাঁদছে। আশিকি বিলাল তো ঝরঝর চোখে পানি এসে গেছে, আমার কোনো ভুল হলো না তো, আমি কোনো বেয়াদবি করে ফেললাম না তো, নবী কি বলতে চাইছে আমি তো কিছু বুঝতে পারি। বিলাল চলে এসো, তুমি বসো। সব সাহাবীরা তাকিয়ে রয়েছে, বিষয় একে অন্যের ভিতরে কানে কানে সব খুশু খুশু চলছে, গল্প সব কি বিষয় কিছু বুঝতে পারে। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান নবী আমার সাহাবীদের ভিতরে একে অন্যের কানে কানে, একে অন্যের কানে কানে চুপকে চুপকে বলাটাকে রাসূলুল্লাহ লক্ষ্য করেছেন। সুনান নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, বাবা না বাবা নয়, আমি দেখতে পাচ্ছি, আমি রাসূলুল্লাহ দেখতে পাই একে অন্যের ভিতরে একটা সমস্যা চলছে। ও আমার সাহাবীরা, আমি দেখছি আমার বিলালকে নিয়ে অনেক ধরনের সমস্যা চলছে। কে কারা কি করছে আমি বলতে চাইছি না, তবে আমি তাদের সতর্ক করাই, আমি তাদের সতর্ক করাতে চাই। কালো বলে কাউকে থ্রেট করা যাবে না, মুখের ভাষা অস্পষ্ট বলে থ্রেট করা যাবে না, কানা খোঁড়াবো বন্ধ বেকা শোনা, এইভাবে কাউকে থ্রেট করা যাবে না, কাউকে ছোট করা যাবে না। এরা সকলে আমার সাহাবী, সকলের মান সম্মান ইজ্জত সমান। ও সাহাবী, এই জন্য আমি রাসূলুল্লাহ আজকের আমার হাবশী বিলালকে আমি সর্বপ্রথমে বসতে বলে এই ভেদাভেদ, কালো সাদার ভেদাভেদ, ভালো মন্দর ভেদাভেদ, এই দুইটাকে আজকে জনমের মতো আমি উঠিয়ে দিলাম। ও আমার সাহাবীরা, যাদের মনের ভিতরে এই সমস্যাগুলো রয়েছে, এই ভেদাভেদগুলো রয়েছে, সাদা কালোর ভেদাভেদ, কানা খোড়ার ভেদাভেদ, ভালো মন্দর ভেদাভেদ, আমি নবী পাক পড়া হুঁশিয়ারি দিয়ে দিলাম, এই ভেদাভেদ যার ভিতরে থাকবে আমি রাসূলুল্লাহ বলে দিলাম সেই ব্যক্তিটাকে আগামী দিনে উম্মত হিসাবে ভাবতে বড় লজ্জা আমার করবে। এই
মন মানসিকতা যার ভিতরে থাকবে তাকে উম্মত হিসেবে ভাবতে আমার লজ্জা করবে। ওই এক কথাই কাফি হয়ে গেল। আজকে সে সমস্যা আছে না নেই? কথা বলে সে সমস্যা আছে। রাসূলুল্লাহর কথা সে সময়ে মূল্যায়ন হলো এই 2025 সালে 1500 বছর পরে এসে দেখা যাচ্ছে সেই কথাটা যেমনি ছিল তেমনি রয়ে গেছে, তার মূল্যায়ন হয়। আল্লাহ নবীর সামনে নবী বসা, রাসূলুল্লাহ বসে আছে, এক অন্ধ সাহাবী আসছে নবীর সাথে দেখা করতে। নাম কি তার? অন্ধ সাহাবীটির নাম উম্মে মাকতুম। অন্ধ সাহাবী, দু চোখে দেখতে পায় না, আল্লাহর রাসূলের সাথে দেখা করার জন্য আসছে। তারও তো মনে শখ হয় আমি নবীর কাছে যাব, একটু দেখা করব। রাসূলুল্লাহর কাছে আসছে, আল্লাহর নবী মহিলারা ছিল তাদেরকে বলছে তোমরা সব পর্দা করো, তোমরা সব পর্দা করো, আমার উম্মে মাকতুম আসছে। সাহাবিয়াদের ভিতরে আম্মা জান হযরত আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ উনি তো চোখে দেখতে পান না। শুনছেন মনোযোগ দিয়ে, উনি তো চোখে দেখতে পান না, তোমরা তো তাকে দেখতে পাচ্ছ। বুঝে গেল? তোমরা তো তাকে দেখতে পাচ্ছ, তোমাদের দেখা থেকে তোমরা পর্দা করে যাও। আল্লাহ রাসূল উম্মে মাকতুমকে দেখে আসছে, দেখে সোনার নবী উঠে দাঁড়িয়ে হেঁটে হেঁটে একটু এগিয়ে গিয়ে উম্মে মাকতুমের সাথে সালাম বিনিময় করলেন। এটা সুবহানাল্লাহ হবে না? আরো জোরে হবে না? নারে দিবে। চিন্তা করলেন, এই হলো নবীর আদর্শ। সে আদর্শ আজকে আছে, সেই আদর্শ আজকে খুঁজে পাওয়া যাবে। আজকে সমাজে সে আদর্শ নেই, সব শেষ হয়ে গেছে। নবীর আখলাক শেষ, চরিত্র আজকে সব পায়ে মারিয়ে চলছে, ইজ্জত সম্মান কিছু নেই। এই যদি নষ্ট হয়, ভাইজান বলছিলেন এক শ্রেণীর আলেমের জন্য হয়েছে। যদি কেউ একটু বেশি শিখে ফেলেছে, ব্যাস একটু বেশি শিখে ফেলেছে, তার অহংকারী শুরু হয়ে গেছে, তার ভালো মন্দ ভেদাভেদ শুরু হয়ে যাবে তার ভিতরে। পরিস্থিতি এরকম জায়গায়, কিন্তু এই শিক্ষা রাসূলুল্লাহ না, এই শিক্ষা নবী পাক দেন। নবী পাক ছোটবেলায় দুধ পান করেছেন একজন মহিলার, নাম কি তার? নাম কি? মা হালিমাতুস সাদিয়া। আম্মা জান হালিমাতুস সাদিয়া। এক তারিখে সাহাবীদের নিয়ে বসা, সে হালিমা খুব বয়স হয়ে গেছে, লাঠি ধরে টুক 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 করে রাসূলুল্লাহর সামনে এসেছে। আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে পড়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উঠে দাঁড়িয়ে পড়েছে নবী। সাহাবীরা বলছেন যিনি একজন মহিলা, আল্লাহর নবী বলছে ও সাহাবীরা তোমরা জানো এই মহিলাটা ছোটবেলায় আমি রাসূল আমার দুধ পান করিয়েছে, ইনি আমার দুধ মাতা, তার ইজ্জতে আমি দাঁড়িয়ে গেলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এইটা নবীর আদর্শ আছে আমার আপনার ভিতরে। একটু নেতা হয়ে গেলেই খেলা শুরু, কে দাদু কে দাদি কে নানা কে নানি কে মা কে ভাই কে চাচা কে চাচি কে বড় কে ছোট কে জুনিয়র কে সিনিয়র, এসব আমাদের ভিতরে আজ কাটে না। তখন আমাদের ভিতরে সে আমি তো বেড়ে যায়। এটা নবীর চরিত্র নয়। এটা নবীর চরিত্র নয়। এই জন্য বলছি চরিত্র বদলাতে হবে, চরিত্রটাকে বদলান। আল্লাহ রাসূল বেস্ট ক্যারেক্টার ম্যান ছিলেন। সোনার নবীর ভিতরে যে চরিত্র ছিল, বললাম না বিজ্ঞানীরা গবেষণা করে বলছে ওই চরিত্র পৃথিবীতে অদ্বিতীয়, ওই চরিত্র পৃথিবীতে অদ্বিতীয়, আর খুঁজে পাওয়া যাবে। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষের ভিতরে কিছু কিছু গুণ অবশ্য আছে, আছে বলে দুনিয়া আছে। বলছিল না ভাই, মোমেন বান্দা যতদিন থাকবে ততদিন দুনিয়া চলবে, ঠিক কি না? কথা বলে বাইরা জনেরা যুবকেরা, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে আল্লাহ তাআলা চরিত্রবান বানিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম করে পাঠিয়েছে। সে আল্লাহ ঘোষণা দেয়, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও হাবিব ও হাবিব, ওদেরকে আপনি জানিয়ে দেন, ওরা যদি আমাকে ভালোবাসতে চায়, ওরা যদি আমি আল্লাহ আমাকে চয়ন করতে চায়, ওরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, ও হাবিব
ওরা যাকে আপনাকে ভালোবাসি সর্বপ্রথমে আপনাকে মহব্বত করে নবী ওরা যদি আপনাকে মহব্বত করতে পারে মহব্বত করে জয়ী করাতে পারে আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম ওই বান্দার জন্য ওই বান্দির জন্য আপনার উম্মত উম্মতির জন্য আমি আল্লাহ তাআলা ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ পাক ওর জীবনের ছোট বড় গুনাহগুলিকে আল্লাহ আমি maaf করে দেব আমি আল্লাহ maaf করে দেব যদি ওরা আপনাকে ভালোবাসতে চায় এতক্ষণ আমি এই কথাটা বললাম কেন এতক্ষণ পরে বললাম কেন আগে বললাম নবী পাকের চরিত্র কেমন আদর্শ কেমন কি কেমন সব কিছু এবার আল্লাহ বলছে আমি ওদেরকে বলে দেন ওরা আমায় পেতে গেলে আগে যেন আপনার সাথে কন্টাক্ট করে কথা বুঝে গেল সেই নবীর ভালোবাসা আমার আপনার আছে তাহলে নবীকে ভালোবাসলে আল্লাহ বলছে ইয়াগফির লাকুম ক্ষমা করে দেব যুনুবাকুম তোমাদের গুনাহ খাতা সেই নবীর ভালোবাসা যদি থাকতো তার বাকি কথা আর বললাম বাকি কথা আর বললাম না সেই নবীর ভালোবাসা যদি থাকতো আজকের দিনে আর বললাম বাকিটা পরের কথা অনুরোধ করছি নবী পাকের প্রতি ভালোবাসার রেঞ্জটাকে বাড়াতে হবে মক্কা থেকে নবী পাক মদিনাতে এসেছে একটু কথা বলে মক্কা থেকে হিজরত করে রাসূলুল্লাহ কোথায় গেছে একটা ভালোবাসার নমুনা বলবো মনোযোগ দেবেন সম্মত তার ভিতরে হযরত চলে আসবে পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি সাহেব তার ভিতরে সম্মত চলে আসবে একটু মনোযোগ দেন একটা ভাইটাল কথা বলছি মক্কা থেকে রাসূলুল্লাহ হিজরত করলেন মদিনাতে আমরা জানি হিজরতের অনেক কথা আমি সেদিকটা বলতে চাইছি হিজরতের ভিতরে অনেক কথা আমি সেদিকটা বলবো না বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে এসেছে মদিনাতে মক্কার 9 জনা মহিলা কয় জনা বললাম আমার দিকে মনোযোগী হন আমি শেষ করব মক্কার 9 জনা মহিলা এরা নিজেদের ভিতরে একটা টিম করেছে কারণ নবী যখন মক্কা থেকে মদিনা চলে আসছে না ওই সময় টোটাল মক্কা মদিনার বর্ডার গুলোকে ইহুদি বেঈমান কুফারেরা এরা সব গার্ড করে ফেলেছে ভাই আমাদের এই ভারতবর্ষের জমিনে যদি কোনো বড় জিনিসের খবর থাকে কোনো চুরি চামটার ব্যাপার থাকে কোনো মাল ইদার কামাল উদার হওয়ার ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে কি হয় বর্ডার সাইড খুব কড়া হয়ে যায় তো রাসূলুল্লাহ চলে গেছে চলে যাবার পরে বর্ডার সাইড পুরো কড়া হয়ে গেছে টোটাল বর্ডারে গার্ডম্যান বসিয়ে দিয়েছে কোনো মক্কার লোক মদিনাতে না যেতে পারে আর মদিনা থেকে কেউ না মক্কায় আসতে পারে খুব 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 সমস্যার ভিতরে আর মক্কার 9 জন মহিলা এরা গোপনে 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 নিজেদের ভিতরে যুক্তি পরামর্শ করে এরা 9 জনা মদিনাতে আসার প্ল্যান করেছে খুব মনোযোগ তো দেখা যাচ্ছে যারা যারা প্ল্যান করেছে কারো কোলে 2 বছরের বাচ্চা আছে কারো বা কোলে 3 বছরের বাচ্চা আছে 1 বছরের বাচ্চা আছে কারো বা সামানপত্র আছে যে যার মতো সামানপত্র বাচ্চা কাচ্চা নিয়ে মক্কা মদিনার বর্ডারের ধারে এসে হাজির খুব মনোযোগ মক্কা মদিনার বর্ডারের ধারে এসে হাজির হয়ে গেল এসে দেখে মক্কা মদিনার বর্ডারে জওয়ান যুবকেরা দাঁড়িয়ে কে তোমরা কোথা থেকে আসছো কিসের জন্য আসছো কোথায় যাবে তোমরা বলে আমরা একটু মদিনাতে যাব খুব মনোযোগ দেন আমরা একটু মদিনাতে যাব বলে মদিনাতে যাওয়া এখন নিষেধ আছে তোমরা জানো না মদিনাতে যাওয়াটা এখন নিষেধ আছে তোমরা জানো না বলে সবই জানি তারপরও মদিনাতে যেতেই হবে বলে কিসের দরকার বলে মদিনাতে যাব আমাদের নবী আমাদের ছেড়ে কয়েকদিন হয়ে গেল মদিনাতে চলে গেছে আমাদের নবীকে দেখতে পাচ্ছি না কয়েকদিন মনটা হুহুক হচ্ছে তাই রাসূলুল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছি আল্লাহু আকবার ভাই এই কথা শোনার পর কি আর যেতে দেবে বলে মনে হয় ওদেরকে আটকানোর জন্যই তো ওরা বসেছে বুঝছি কি কথা যাও বেরিয়ে যাও চলে যাও কোনো পারমিশন নেই যাও তোমরা চলে যাও কোনো পারমিশন নেই বলে যে কোনো মূল্যে আমাদের যেতে হবে যে কোনো মূল্যে যেতে হবে বলছি এত দরদ তোমাদের কিসের বলে জানে
আমাদের যখন শারীরিক অসুস্থতা হয় ওই সোনার নবীর দিকে একবার তির্যক দৃষ্টিতে ভালোবাসার নজরে তাকালে না আমাদের শরীর সুস্থ হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলবেন। ও জানেরা যুবকেরা ওই সময় না কামাক্কা 9 জন মহিলা না ওরা এই সময় বর্ডারে থাকা ইহুদিদের জবাবে বলেছিলেন, এই জন যুবক ছেলেরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমাদের যখন পেটে ক্ষুধা থাকে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, সংসারে গরিবতা রয়েছে, এমন পরিস্থিতি যখন এসে যায় আমরা রাসূলুল্লাহর চেহারাটা একবার নজর ভরে দেখি, দেখার সঙ্গে সঙ্গে পেটের ক্ষুধা সব নিবারণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মক্কার নওজওয়ানেরা, ও যুবকেরা, ও বিরোধী যুবকেরা, শুনে রাখো, জেনে রাখো, আমাদের সংসারে যখন অশান্তি হয়, আমাদের সংসারে যখন কোনো ত্রুটি হয়, আমরা একবার গিয়ে ওই মদিনা ওই মক্কার মসজিদে রাসূলুল্লাহকে যদি একবার দেখে আসি, আমাদের মনের অশান্তি দূর হয়ে যায়, মনের দুর্বলতা দূর হয়ে যায়, মনটা খুশি হয়ে যায়। সেই নবীকে সেই নবীকে আমরা দেখি না, এই জন্য আমরা মদিনা যাব, যে কোনো মূল্যে মদিনা যাব, যাওয়ার পারমিশন দেওয়া, যে কোনো মূল্যে যাওয়ার পারমিশন মিলবে না? বলেন না, পারমিশন মিলবে? এরা ওদেরকে আটকানোর জন্য একটা কঠিন পদক্ষেপ নিলেন, শুনছেন? এই মহিলাদেরকে আটকাবার জন্য একটা কঠিন পদক্ষেপ নিলেন। পদক্ষেপটা কি ছিল? শোনা, যেতে দিতে পারি তোমাদের বাচ্চা দিগকে, আর তোমাদের মাল সামান যা আছে এই সব কিছু রেখে যেতে হবে। আল্লাহু আকবার। সব কিছু রেখে যেতে হবে। তো বলছে আমরা তাতে রাজি আছি। সুবহানাল্লাহ। আবাই নবীর জন্য বাচ্চাকে রেখে যাবে ইহুদিদের কাছে, শত্রুদের কাছে, শুনছেন? নবীর জন্য মাল সামান সব রেখে যাবে শত্রুদের কাছে, এতে রাজি আছে। এদের চোখ দাঁড়িয়ে গেছে। বুঝি একটা কঠিন পদক্ষেপ নিলাম, সেটাও ফেল করেছে। এরা নবীকে কত ভালোবাসে, শুনছেন না? জি হ্যাঁ। এরা বলছে না এটা হবে না, এইটা করলে হবে না। তোমরা যদি এখান থেকে যেতে চাও, তোমাদের এই ছোট 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 মাসুম বাচ্চাগুলোকে এই উলঙ্গ তরবারি দিয়ে কেটে 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 টুকরো টুকরো করব, তারপরে তোমাদের যেতে। এইটা সবচেয়ে কঠিন পদক্ষেপ। মনোযোগ দেন, একে অন্যের ভিতরে আলোচনা হচ্ছে। আমাদের বাচ্চাগুলো রেখে যাবার বিষয়টা একরকম ছিল, কিন্তু বাচ্চাগুলোকে যে কেটে টুকরো টুকরো করে দেবে বিষয়টা তো অন্যরকম। অনেক মহিলারা পিছিয়ে এসেছে, যাব না। বাইরা জানেরা যুবকেরা, ওই মহিলাদের ভিতরে একজন মহিলা ছিল, যে মহিলাটা হাদিস বিশরণ, যে হাদিস সম্পর্কে পারদর্শী আছে, যে কোরআন সম্পর্কে পারদর্শী আছে। এই মহিলাটা ওই সময় অন্যান্য যে সমস্ত মেয়েরা বুঝতে পারে না, ওদের কাছে গিয়ে 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 বলতে লাগলো, তোমরা কি শোনো না, তোমরা কি জানো না, আল্লাহ নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালা দিহি ওয়ান নাসি আজমাইন। এমনি করে তোমরা কি জানো না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে, তোমাদের বিবি বাল বাচ্চা, তোমাদের মা বাবা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের আপনজন, তোমাদের মহব্বতের মানুষ, এদের সকলের চাইতে বেশি রাসূলুল্লাহকে যদি না ভালোবাসো, তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। লা ইউমিন, তোমরা ঈমানদার হতে পারবে না। সকলের চাইতে বাবা মা ছেলে মেয়ে পুত্র কন্যা সব চাইতে বেশি, দুনিয়ার চাইতে বেশি, অর্থের চাইতে বেশি সোনার নবীকে ভালোবাসতে হবে। এই মেয়েটা যে না পরামর্শ দিল, ওই সময় অন্যান্য মেয়েরা যারা ভুল বোঝাবুঝি করতেছিল ওরা অবাক হয়ে গেল। এইটা যদি নবীর আদেশ হয়, আজকে আমাদের বাচ্চাগুলো বিনিময় যদি আমাদেরকে যেতে হয়, এটাই হলো আমাদের ঈমান, এটাই হলো আমাদের ভালোবাসা, এটাই হলো ঈমানি পরীক্ষা। ওই সময় 9 জন মহিলা আলোচনা করে বললেন, ও মক্কার ইহুদিনা, ও মক্কার বেঈমানেরা, কুফারেরা, আমরা আমাদিকে
কলিজার টুকরা সন্তানগুলোকে এখানে রেখে যেতে রাজি আছি, টুকরো টুকরো করে দিতে রাজি আছি, তারপর সোনার নবীর সাথে দেখা করতে চাই। একটু সুবহানাল্লাহ মন খুলে হবে। नाराय तकबीर, नाराय तकबीर। जनाब पीरजादा भाईजान हुजूर किबला, जनाब पीरजादा भाईजान हुजूर किबला हरिंखोला दरबार शरीफ, हरिंखोला दरबार शरीफ, जनाब पीरजादा भाईजान हुजूर किबला। नाराय तकबीर, नाराय तकबीर। अल्हम्दुलिल्लाह सम्मत भाईजान आছেন কি? আলহামদুলিল্লাহ। মজলিস একেবারে খালি, তো এইজন্য বলছিলাম আশেপাশে যারা আছেন আমার জওয়ান যুবক, আমার গ্রামবাসী, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমার সিনিয়র জুনিয়র, আমি সবাইকে মাহফিলে আসার জন্য বলছি, মাহফিলে আসার জন্য বলছি। ভাইজান এসে গেছেন, তিনি আসছেন। আজকের যিনি আসছেন, আজকে দেখেছেন এখানে লোকের চাইতে বেশি ক্যামেরা। যে ব্যক্তি আজকে স্টেজে আসছে তার জন্য যতটা ক্যামেরা এসেছে এখানে, ততটা লোক এখনো বসেনি। হ্যাঁ, তাহলে পরিস্থিতি কোন জায়গায় গেছে বুঝতে পারছেন আমাদের। আল্লাহু আকবার। তার চাহিদা মতো ওয়াজের জন্য এই অল্প শ্রোতা একদম বেমানা, একদম বেমানা। এই জন্য বলছি সোনার মানিক জন যুবক যে যেখানে আছেন সকলে চলে আসেন, মা বোনেরা পর্দা যান। ভাইজান হুজুর আসছেন, তিনি দীর্ঘক্ষণ আলোচনা করবেন, আখেরি মোনাজাত হুজুর করবেন, পরিশেষে তাবারুকের ব্যবস্থা রয়েছে। সবাইকে বলবো আমার ভাষাগত ত্রুটি মার্জনীয়, সকলে দোয়া রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভাইজান হুজুর আসছে, একবার উঠে দাঁড়িয়ে যান, উঠে দাঁড়িয়ে যান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহ।